নোয়াখালীর এক ঐতিহ্যবাহী খাবারের নাম হলো মরিচ খোলা। যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন বা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু নোয়াখালীর এই মরিচ খোলাটা মাস্ট বি ট্রাই করবেন। তা আজকে আমিও বানিয়ে নিয়েছি, আর কিভাবে বানিয়ে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত এখানে পরিমাণ মতো মরিচ নিয়ে নিতে হবে, মানে আপনি যতটুকু বানাতে চান তার উপরে। এতে বেশি কিছু উপকরণ লাগবে না, পেঁয়াজ লাগবে আর রসুন লাগবে। প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিটি যখন উতরে গিয়েছে বা গরম হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ করে নিয়ে নেওয়া মরিচগুলো, মানে শুকনো মরিচগুলো এতে দিয়ে দিয়েছি। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং ভালো করে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ এটা নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মরিচগুলো মানে বলক এসে পড়েছে, মানে হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ভালো মতো ছেঁকে নিয়ে সে পেঁয়াজ রসুন আর মরিচকে একসাথে ব্লেন্ড করে নিয়ে নিব। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু মরিচ খোলাটাতে সাধারণত সরিষার তেলটা ইউজ করে থাকে, কারণ সরিষার তেলের একটা যে ঘ্রাণ এটা খুব ভালো লাগে। গরম হয়ে যাওয়ার পরে আমি ব্লেন্ড করে রাখা মরিচের যে মিশ্রণটা ছিল সেটা ভালো মতো দিয়ে দিয়েছি, আর ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আসলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে জিনিসটা দেখা যায় স্বাদটা একটু ভালো লাগে। তো ভালো মতো বারবার নাড়তে হবে যাতে নিচে থেকে এটা না লেগে যায়। লেগে গেলে দেখা যাবে পোড়া পোড়া হয়ে গেলে স্বাদটা ভালো থাকবে না। আর বারবার কিন্তু একটু পরপর এটাকে চেক করতে হবে যাতে না লেগে যায়। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর তেমন কিছু এখানে কিন্তু লাগবে না। করার পরে দেখা যায় ব্লেন্ডারে অনেকগুলো মিশ্রণ ছিল, তাই আমি একটু পানি মিশিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। বারবার বলবো যে এই মিশ্রণটা যখন নাড়বেন বা চুলায় থাকবে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, কারণ আমি দেখা যায় অসাবধানতার জন্য আমার চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম, তাই আমার মিশ্রণটা দেখা যায় চারদিক থেকে একটু কালো হয়ে গিয়েছিল বাট লেগে গিয়েছিল। তো আপনারা কিন্তু মাস্ট বি একটু চুলাটা কমিয়ে রাখবেন। তো শেষে যখন দেখেন আমার হয়ে গিয়েছে, পানিটা একদম টেনে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, এই অল্প কিছু উপকরণে অল্প সময়ের মধ্যে হয়ে গেল নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপি। ঝাল লাভার আছেন বা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু মাস্ট বি এটা ট্রাই করতে পারবেন, কারণ আসলে খেতে জিনিসটা এত মজা যে শুধু ভর্তাটা দিয়ে আপনি 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন।